আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার পিছনে এত এত মাটির হাঁড়ি দেখে নিশ্চয়ই আপনারা এতক্ষণে ধারণা করতে পেরেছেন আমরা কোথায় এসেছি। আজকে আমরা এসেছি হান্ডি বিফ খাওয়ার জন্য। ওনারা অবশ্য হান্ডি বিফ ছাড়া হান্ডি মাটন, হান্ডি চিকেন, হান্ডি হাঁস এগুলোও করেন, এখন আপাতত বন্ধ আছে। এছাড়া ওনাদের সাইনবোর্ডে আমি একটা আইটেমের নাম দেখেছি চিকেন লন্ডভন্ড। এটা দেখে তো আমি অবাক, এটা আবার কি আইটেম। যাই হোক, আমরা আজকে এসেছি মিরপুর 10 নম্বর বেনারসি পল্লীতে আপ্যায়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। বেশি দিন হয়নি, এই 7 দিন হয়েছে রেস্টুরেন্টটা ওপেন করেছে। আমরাও শুনতে পেরেছি এবং চটপট করে চলে এসেছি এখানে খাওয়ার জন্য। এখন দেখা যাক ওনাদের আইটেমগুলো আমাদের কাছে কেমন লাগে। আমরা কি কি খাবার অর্ডার করেছি সেগুলো আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে খুদের ভাত, 3 ধরনের ভর্তা আর মুরগির লন্ডভন্ড। এটা একটা প্যাকেজ নিয়েছি আমরা, এটার প্রাইস হচ্ছে 200 টাকা। এটা আরেকটা নিয়েছি, এখানে লাটকা খিচুড়ি আছে, সবজি দিয়ে লাটকা খিচুড়ি, 3 ধরনের ভর্তা। আর এই হলো হান্ডি বিফ, এটার প্যাকেজটার প্রাইস হচ্ছে 220 টাকা। আমরা একটা পরোটা অর্ডার করেছি, পরোটার দাম হচ্ছে 20 টাকা। পরোটা দিয়ে আমরা গরুর লাল ভুনাটা খাবো, এটা হচ্ছে 200 টাকা। দাম অনুযায়ী পরিমাণ আমার কাছে একদম ঠিকঠাক লাগছে না। আমার কাছে মনে হচ্ছে যে কেউ যদি লাঞ্চে আসে বা ডিনারে আসে, শুধু যদি এই একটা প্যাকেজ নেয় 200 টাকায়, তাহলে আমার মনে হয়েছে খুদে ভাতটা একটু কম হয়ে যাবে। আবার আমি যদি এটার কথা চিন্তা করি যে এটা কেউ লাঞ্চে বা ডিনারে খাবে, সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে খিচুড়িটা একটু কম হয়ে যাবে। দাম হিসেবে আমার কাছে পরিমাণ এখনও ঠিকঠাক না, আমি টেস্টটা দেখতে চাই যে কেমন লাগে। আমি প্রথমে পরোটা দিয়ে গরুর মাংসটা ট্রাই করব। গরুর মাংস 200 টাকায় ওনারা দিচ্ছেন 4 পিস, 1 2 3 4। এটা একদমই ছোট, এগুলো একটু মিডিয়াম সাইজ। আমি এখান থেকে নিয়েই খাই। পরোটাটা ঠিক আছে, পরোটাটা গরম গরমই ভেজে দিয়েছিলেন, কিন্তু আমাদের শ্যুট করতে গিয়ে ঠান্ডা হয়ে গেল। আমি একটু পরোটা দিয়ে মাংসের ঝোলটা, ঝোলের টেস্ট ভালো। তো মাংসটা দেখাতে চাই আপনাদেরকে। মাংসের সাইজ কিন্তু এরকম, 200 টাকায় মাত্র এরকম 4 টুকরা মাংস। আমার কাছে আসলে মনে হচ্ছে কোয়ান্টিটি নিয়ে ওনাদের কাজ করতে হবে। হ্যাঁ, মাংসটা একদমই সুসিদ্ধ। এবার আমি একটু পরোটা দিয়ে খেয়ে দেখি মাংসটা। মাংস নিলাম, ঝোল নিলাম। লাল ভুনার টেস্ট আমার কাছে ভালো লেগেছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কোয়ান্টিটি নিয়ে ওনাদের কাজ করতে হবে। 200 টাকায় আমরা আরেকটু এক্সপেক্ট করি। অন্য জায়গায় আমরা 260 বা 80 টাকায় যে মাংস ভুনাগুলো খাই, সেগুলোর সাইজ কিন্তু একটু বড় বড় থাকে। এখানে সাইজ আমরা ছোটও পাচ্ছি, আবার 4 পিস পাচ্ছি। আর মাংসটাতে শুধু গ্রেভি আছে, কোনো তেল নাই। আমার কাছে মনে হয় যে গরুর মাংস একটু তেল না থাকলে না খেতে ভালো লাগে না। মাংসের কাটটা একটু পাতলা টাইপের। তো আমি পরোটা দিয়ে মাংস খাওয়াটা শেষ করি, এরপরে চলে যাব আমি খিচুড়ি দিয়ে হান্ডি বিফে। লাটকা খিচুড়ি দিয়ে হান্ডি বিফটা ট্রাই করব। লাটকা খিচুড়ি, এটা সবজি দিয়ে করা। আচ্ছা, লাটকা খিচুড়ির টেস্টটা একটু দেখি। টেস্ট ভালো, সবজি কিন্তু খুবই অল্প, একটু একটু আলু গাজর এগুলো দেখা যাচ্ছে। আমি এখন একটু এই ভর্তাগুলো দিয়ে খেতে চাই। আমি জানি না ভর্তাগুলো কিসের, এটা সম্ভবত আমার কাছে মনে হচ্ছে ধনিয়া পাতা ভর্তা। ধনিয়া পাতা ভর্তা মজা। বা এটা শুটকি, লইট্টা শুটকি, এই যে লইট্টা শুটকি। লইট্টা শুটকি দিয়ে লাটকা খিচুড়ি আমি কিন্তু প্রথম খাচ্ছি। আর এটা হচ্ছে বেগুন, বেগুন ভর্তা। লাটকা খিচুড়িটা তো আমার কাছে অনেক বেশি ভালো লাগলো আমার টেস্ট বাডে, এবং আমি 3 রকমের ভর্তা দিয়ে খেলাম, সেটাও আমার কাছে ভালো লেগেছে। সো টেস্ট নিয়ে ওনাদেরকে আমি আর কিছু বলতে চাই না, তবে আমি বলতে চাই যে কোয়ান্টিটিটা একটু বাড়াতে হবে ওনাদের। তো আমি এবারে ওনাদের যেটা সিগনেচার আইটেম বিফ হান্ডি, সেটাতে আমি চলে যেতে চাই। বিফ হান্ডি এখানে আমরা পাচ্ছি হাড্ডি মাংস মিলিয়ে 4 টুকরা, 5 টুকরা, ছোট বড় মিলিয়ে আর কি 5 টুকরা পাচ্ছি। আর এরকম একটা রসুন পাচ্ছি আস্ত। তো আমি একটু ঝোল তেল নিয়ে নিলাম আর একটু মাংস নিয়ে নিই। মাংসটা বেশ গরম,
একদম হাঁড়ি থেকে মানে গরম গরম উঠিয়েছে। মাংসটা সুসিদ্ধ। তো লাটকা খিচুড়ি দিয়ে মাংসটা সিদ্ধ হয়েছে, তবে আমার কাছে মনে হয়েছে যে আরেকটু জাল হতে হতে, ওটা তো কয়লার উপরেই বসানো আছে মাটির হাঁড়িটা, তো জাল হতে হতে আরেকটু নরম হয়ে যাবে। টেস্ট ভালো, লাটকা খিচুড়ি দিয়ে খারাপ লাগছে না। এখানে কিন্তু সাদা ভাতের অপশন আছে, পোলাওয়ের অপশন আছে, পরোটা তো দেখলেনই আছে, এছাড়া নান রুটি নিতে পারেন, খুদে ভাতও আছে, খুদে ভাত দিয়েও খেতে পারবেন। আমি একটু বিফ হান্ডিটা পরোটা দিয়ে খেতে চাই, দেখি কেমন লাগে। পরোটা দিয়ে হান্ডি বিফ নিয়ে নিলাম। মজা, পরোটা দিয়েও মজা। এই মাংসটা অনেকক্ষণ হান্ডিতে থাকার পরে যে একটু নরম হয়ে যাবে, ভেঙে ভেঙে যাবে, সেটা খেতে আরও বেশি মজা লাগবে। একটু রসুনটা দেখাই আপনাদেরকে। আর রসুনটা হ্যাঁ সিদ্ধ হয়েছে, নরম তুলতুলে, বের হয়ে যাচ্ছে সব। তবে আমাকে যদি এখানে বসে কম্পেয়ার করতে বলা হয়, আমার কাছে হান্ডি বিফের থেকে লাল ভুনাটা বেশি ভালো লেগেছে। ওটা আর একটু তেল থাকলে ভালো হতো, যদিও আমি এটা একটু সরিয়ে রাখছি পাশে। এখন চলে যাব খুদে ভাতের সাথে চিকেন লন্ডভন্ডতে। এই আইটেমের নাম জীবনেও শুনিনি, চিকেন লন্ডভন্ড। ওনাদেরকে জিজ্ঞেস করাতে ওনারা বললেন যে এটা রান্না করতে করতে মুরগির মাংসগুলো ভেঙে টেঙে যায়, তো যার জন্য এটার নাম ওনারা চিকেন লন্ডভন্ড দিয়েছেন। খুদে ভাতটা বেশ ঝরঝরে। খুদে ভাত এর আগে বাসায় খাওয়া হয়েছে, কখনো এরকম রেস্টুরেন্টে বসে খাওয়া হয়নি। খুদে ভাতটা শুধু শুধু খাচ্ছি। খুদে ভাত কিন্তু মজা লাগে, শুধু শুধু খেতেও মজা লাগে, বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে খেতেও মজা লাগে। খুদে ভাতে একটু গাজরও দেখতে পাচ্ছি। আর খুদে ভাতটা হচ্ছে এটা পোলাওয়ের চালের খুদ দিয়ে বানানো হয়েছে। খুদে ভাতটা ইটসেলফ মজা, মানে এটার সাথে আমার মনে হচ্ছে ভর্তা টর্তা না হলেও চলবে, কিন্তু ওনারা 3 ধরনের ভর্তা দিয়েছেন। আমি একটু খুদে ভাতটা আরেকবার খাচ্ছি। এটা বেগুন ভর্তা, বেগুন ভর্তা দিয়ে একটু নেই। বেগুন ভর্তাটা মজা, এর আগেই বলেছি। টমেটো ভর্তাটা নিচ্ছি। টমেটো ভর্তা দিয়ে বেশি মজা, কারণ টমেটোটা একটু মিষ্টি মিষ্টি টক টক লাগছে। এবারে শুটকিতে চলে যাই। শুটকি ভর্তা, লইট্টা শুটকি ভর্তা, অনেক পেঁয়াজ দিয়ে। শুটকি দিয়েও মজা। এই হচ্ছে চিকেন লন্ডভন্ড। যদিও আমার চিকেনগুলো আস্তই আছে, মানে চিকেনের টুকরাগুলো তেমন লন্ডভন্ড হয়নি, কিন্তু এই আইটেমটাকে ওনারা চিকেন লন্ডভন্ড বলছেন। আমি একটু ঝোল তেল নিয়ে নিই খুদে ভাতের সাথে। মাংসটা হচ্ছে ব্রয়লার মুরগির মাংস নিয়ে নিলাম, ঝোল তেল মাংস আর খুদে ভাত। এটা নর্মাল একটা মুরগি ভুনা, সেটা দিয়ে আমরা খুদের ভাত খেলাম। এটা আমার কাছে এভারেজ লেগেছে, খুব আহামরি কিছু লাগলো না। খুদে ভাত একটু ভর্তা টর্তা দিয়ে খেলেই মনে হয় আমার কাছে বেশি ভালো লাগে, এরকম মনে হয়। মুরগিটা বেশ ঝাল। এই হচ্ছে আমাদের আজকের খাওয়া দাওয়া। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন। আর নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, আপনারা এখানে খেতে চলে আসতে পারেন, আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে। সো সামনের ভিডিও পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।